Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে ভিএসসি তে এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, বা পরিবেশবিদ্যা তোমাদের যাদের রয়েছে, আজকের ভিডিওতে বাস্তুতন্ত্র থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। রাত পেরোলে কিন্তু তোমাদের পরীক্ষা, সুতরাং এই সময় দাঁড়িয়ে তোমরা যতগুলো এমসিকিউস তোমাদের কাছে তোমরা কালেক্ট করেছো বন্ধুদের কাছ থেকে বা কোনো জায়গা থেকে পারচেস করেছো বা আমাদের থেকে পারচেস করেছো, সেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো তো পড়বেই, সাথে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। ঠিক আছে, প্রচুর কিন্তু এমসিকিউস রয়েছে, তার মধ্যে কিছু এমসিকিউস নিয়ে ডিসকাস করব। অবশ্যই ভালো মতো দেখবে ভিডিওটা লাস্ট পর্যন্ত। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এখানে ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে এজি ট্যান্সলি। ঠিক আছে, তারপরে দেখো ইকো শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ। ইকোলজি শব্দটি ব্যবহার করেন কে? ওডাম। ঠিক আছে, 4 নাম্বার দেখো বাস্তু সংস্থান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে হেকেল। ঠিক আছে, ইকোসিস্টেম কথাটির অর্থ কি? বাস্তুতন্ত্র। তারপরে দেখো একটা সংজ্ঞা রয়েছে, একটা কোটেশন রয়েছে, বাস্তুতন্ত্র হলো পরিবেশে অবস্থিত সর্বপ্রকার জৈব ও অজৈব উপাদানগুলির মধ্যে আন্তঃসম্পর্কের ফলে সৃষ্ট একটি প্রণালী বা তন্ত্র। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কে প্রদান করেছেন? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ট্যান্সলি। নাম্বার 7, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? সূর্য। ঠিক আছে, নাম্বার 8, নিম্নলিখিতদের মধ্যে কে বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করে? ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, একটি বাস্তুতন্ত্র প্রধানত কটি উপাদান দ্বারা গঠিত? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে 2টি। নাম্বার 10, একটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদানের উদাহরণ হলো শিলা। নাম্বার 11, বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদানের উদাহরণ কি? সেটা হচ্ছে উদ্ভিদ। নাম্বার 12, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি, এখানে কোটি হয়ে গেছে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক, কোনটি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। নাম্বার 13, বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে 3টি। নাম্বার 14, যারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে তাদের বলা হয় উৎপাদক। যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না তাদের বলা হয় হচ্ছে পরভোজী। ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 16 যেটা রয়েছে, উৎপাদকরা হলো স্বভোজী। নাম্বার 17, যেসব খাদ্য হিসেবে সবুজ উদ্ভিদ গ্রহণ করে তাদের বলা হচ্ছে তৃণভোজী প্রাণী। বোঝা গেল? যেমন গরু, ছাগল, ঠিক আছে, এগুলো কি তৃণভোজী। ঠিক আছে, তারপরে নাম্বার 18, যেসব খাদ্য হিসেবে প্রাণীদের গ্রহণ করে তাদের বলা হচ্ছে মাংসাশী প্রাণী। একটা উদাহরণ হচ্ছে মানুষ, আমরা কি করি? চিকেন খাই, মাটন খাই, তাই না? তো আমরা হচ্ছে মাংসাশী প্রাণী, তাই না? তারপরে বাঘ হয়ে গেল। ঠিক আছে, নাম্বার 19 যেটা রয়েছে, একটি বাস্তুতন্ত্রে ম্যাক্রো কনজিউমারের উদাহরণ কি? ঠিক আছে, ম্যাক্রো কনজিউমার হচ্ছে ছোট মাছ। ঠিক আছে, এবং লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিও, সেটা হচ্ছে যেসব খাদক উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কোন শ্রেণীর খাদক বলে? সেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ঠিক আছে, এই 20টা প্রশ্ন দিলাম আমি তোমাদেরকে, ভালো মতো এই 20টা প্রশ্ন তো পড়বেই, তাছাড়াও কিন্তু অনেক আরো প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে, আরো এমসিকিউস পড়ে যেতে হবে, কারণ এই 20টা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, এই 20টা কোয়েশ্চেনের উপর যদি নির্ভর করে তুমি পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু পরীক্ষার ফলাফল হিতের বিপরীত হতে পারে। সুতরাং সমস্ত কোয়েশ্চেন খুব ভালো মতো পড়ে যেতে হবে। এছাড়াও যদি পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।